একটা মেয়েকে তার বাবা মা বিবাহ দেয় স্বামীর সংসারে যাতে সে সুখে থাকে, ভালো থাকে, সুন্দর থাকে। কিন্তু ওই বাবা মা যখন ওই মানে মেয়েকে বলে যে এই তোর আর ওই স্বামীর সংসার করতে হবে না, তুই চলে আয়, তোদের আমরাই দেখব, যা লাগে দেব, সব দেব, এই ধরনের মা বাবাগুলো তাহলে কেন সন্তানদের বিবাহ দেয়? বিবাহ না দিয়ে বাড়িতে রেখে দে ভাই। বিবাহ না দিয়ে সন্তানকে, মেয়েকে বিবাহ না দিয়ে বাড়িতে রেখে দে। বিনা কারণে একটা পুরুষের জীবন কেন নষ্ট করতে পাঠাও তোমরা মা বাবা হয়ে? আর যত লাই দাও, যত বিভিন্ন কুমন্ত্রণা, লাই দেওয়া, এগুলো কেন করো তোমরা? সন্তানকে বিবাহ দিয়ে কেন করো? নাকি শুধু ওই সিঁদুর লাগায়ে বিয়ের কুলটা ঘুচায়ে মেয়েকে নিয়ে যে ব্যবসা করাও? এগুলো তো ঠিক না, এগুলো ঠিক নয়। কারণ একটা মেয়ে সে একটা সংসার ছেড়ে আর একটা সংসারে যায়, সেই সংসারে যেয়ে তাকে ধীরে 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 সে সংসারের কালচার বুঝতে হয়, জানতে হয়, এবং সেই সংসারকে নিজের করে গড়ে নিতে হয়। আর শুধু এই ধরনের বেয়াদব মা বাবার জন্য আজকাল পৃথিবীতে এত ডিভোর্স হচ্ছে। এই ডিভোর্সটা শুধু মা বাবার জন্য হয়, মা বাবা আত্মীয়স্বজনের জন্য হয়, যারা কুপরামর্শ দেয় আর বলে যে তোরা চলে আয়, চলে আয়, যা লাগে দেব। এই ধরনের মা বাবা পৃথিবীতে সন্তানের কখনো ভালো চায় না, বরং সন্তানের ক্ষতি চায় এই মা বাবাগুলো। কারণ মা বাবা তো চিরদিন থাকবে না, তো থাকবে না যখন, মা বাবা একসময় মারা যাবে। ওই যে মেয়েকে নিয়ে যাচ্ছে, ওই মেয়ের ভবিষ্যৎ কী? এবং সেই মেয়েকে নিয়ে যে সেই মেয়ে, বলাটা কেমন হয় আমি জানি না, সেই মেয়ে 12 জনের সঙ্গে সঙ্গ করছে, 13 জনের সঙ্গে মেলামেশা করছে, 14 জনের সঙ্গে থাকছে, বিভিন্ন কিছু করছে। এইগুলোর জন্য কিন্তু মা বাবা দায়ী। এই জন্যে আমি বলতে চাই সব মা বাবাকে যে আপনাদের যদি ভালো না লাগে তাহলে ওই মেয়েকে পরে ঘরে পাঠাবেন না। বিনা কারণে পরের ছেলের দোষ যে ও মদ খায়, গাঁজা খায়, বিড়ি খায়, ভাং খায়, গাঁজা খায়, মারপিট করে, এই ধরনের মিথ্যা অপপ্রচার করবেন না। ঠিক আছে, মিথ্যা অপপ্রচার করবেন না। কারণ কোনো স্বামী চায় না তার স্ত্রী গায়ে হাত তুলি, কোনো স্বামী চায় না আমি মদ গাঁজা খাই, যদি স্ত্রীর সামান্য একটু ভালোবাসা পায়। তো এই ভালোবাসা দেওয়ার জন্যে যদি আপনারা সন্তানদের গাইড করে পাঠাতে পারেন তাহলে বিবাহ দিন। আর না হলে বিবাহ দিচ্ছেন 2 বছর, 5 বছর, 7 বছর সংসার হচ্ছে তাদের সুন্দরভাবে, আপনাদের কুমন্ত্রণায় সেই মেয়ে আবার স্বামীর টাকা পয়সা লুটে নিয়ে চলে যাচ্ছে, এগুলো তো ঠিক নয়। এই ধরনের মা বাবাগুলো এদের সংসারে এইভাবে বয়ে এসছে, ইনারাও এরকম করছেন, যার জন্য সন্তানদেরও এরকম করেন। এই জন্যে আমি বলতে চাই যে কোনো ব্যক্তি সন্তানদের বিবাহ দেবেন তো মেয়ের পরিবারের বংশীয় কালচার দেখবেন, রক্তের দেখবেন, এবং মেয়ের অবশ্যই মেয়ের মেডিকেল রিপোর্টটা দেখবেন, দেখে বিবাহ দেবেন। তা নাহলে ওই মেয়েকে নিয়ে যাবে, আর পুরুষরা সারা জীবন চাহিদার মেশিন হয়ে থাকে মানুষের কাছে। যখনই একটু কম আসে তখন মা বাবা কুপরামর্শ দিয়ে সন্তানদের নিয়ে যায় আর সন্তানের ভবিষ্যৎটা নষ্ট করে দেয়। এটা করবেন না প্লিজ। পারলে সন্তানকে সুন্দরভাবে, সুস্থভাবে রাখবেন, স্বামীর ঘরে যাতে থাকে সেই কাজ করবেন। তাহলে দেখবেন পৃথিবীটা অন্যরকম হয়ে যাবে, বদলে যাবে, প্রত্যেকে ভালো থাকবে। সবাইকে আমার এসআর প্লাবনে স্বাগত। সবাই দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।